নজর রাখবো পরবর্তী সংবাদে। পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক টোপ দিতে দেখা গেছে যে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরকে। একের পর এক বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এবার পঞ্চমুখ হয়েছেন প্রশংসায়, তাও আবার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রশংসায় এবার পঞ্চমুখ প্রদ্যুৎ। ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ আলোচনা হয়েছে বলে মথা সূত্রে খবর। তবে কি ত্রিপুরার গ্রামীণ ভোটেই এবার বিশেষ করে জনজাতি আবেগকে এবার কাজে লাগাতে চাইছেন বা হাতিয়ার করতে চাইছেন প্রদ্যুৎ? বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই নির্বাচন প্রায় ঘনিয়ে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে একটা কথোপকথন চলছিল যেটা আমরা গতদিন তুলে ধরেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত এবার কি জনজাতি আবেগকেই সেখানে কাজে লাগানোর জন্য এবার চেষ্টা করছেন প্রদ্যুৎ, কি বলবে? দেখো, সামনে যেহেতু রয়েছে বিলেত কমিটির বৈঠক, পঞ্চায়েত নির্বাচন, তার আগে দেখা গেছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি কিন্তু বিভিন্ন ইস্যুকে নিয়ে কখনো দিল্লি যাচ্ছেন, আবার কোথাও দেখা যাচ্ছে যে অসমে গিয়ে তিনি বৈঠক করছেন। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে দিল্লিতে তিনি নর্থ ইস্টের সমস্ত নেতাদের নিয়ে বৈঠক করেছেন। ইতিমধ্যেই উনি একটি ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়ার বার্তা দিয়েছেন, আর সেই বার্তায় তিনি একেবারে কোট আনকোট লিখেছেন যে ওনার যে সমস্ত ইস্যু রয়েছে, অর্থাৎ বিপ্রা মাথার এই মুহূর্তে যে স্ট্যান্ড রয়েছে সেই বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে তিনি কথা বলেছেন, এবং সেই কথোপকথনে অনেকটা ভালো রেজাল্ট বেরিয়ে এসেছে বলেই কিন্তু তিনি জানিয়েছেন। দেখো, স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে দেখা করা, এবং এর আগেও আমরা দেখেছিলাম যে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে তথ্য প্রযুক্তি মন্ত্রকের সাথেও দেখা করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এবং একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে ওনার যে একের পর এক দিল্লি সফর এবং বিভিন্ন ইস্যু নিয়ে যে কথোপকথন মন্ত্রকের সাথে, সেই কথোপকথনে কিন্তু রাজনৈতিক মহলে আবারও জল্পনা শুরু হয়ে গেছে। বিশেষ করে দেখো, ত্রিপাক্ষিক চুক্তি, যে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে এখনো জল খোলা শুরু। এখনো অনেকেই বুঝে উঠতে পারছে না যে সেই ত্রিপাক্ষিক চুক্তিতে আদতে কি রয়েছে এবং কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে, তার কতটা কাজ হয়েছে, কি কমিটি গঠন করা হয়েছে। এখনো কিন্তু এই ত্রিপাক্ষিক চুক্তি রীতিমতো ধোঁয়াশায় বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কি স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে সেই বৈঠকে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা? একাধিক বিষয় দেখো, আমরা কথা সূত্রে জানতে পেরেছি যে শুধুমাত্র এডিসি ডেভেলপমেন্ট নয়, সেই সাথে ত্রিপাক্ষিক চুক্তি নিয়েও আলোচনা হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পেরেছি। অসমর্থিত সূত্র থেকে আমরা এও জানতে পেরেছি যে শুধুমাত্র যে ত্রিপাক্ষিক চুক্তি তা নয়, এছাড়া যে গ্রামীণ বিভিন্ন সমস্যাগুলি রয়েছে, বিশেষ করে এডিসি এলাকায় যে সমস্ত সমস্যাগুলি রয়েছে তা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে বলেই এখনো পর্যন্ত খবর। আরো একটা বিষয়, তুমি যে কথাটা বলছিলে যে জনজাতিদের আবেগ নিয়ে তিনি কাজ করছেন বা জনজাতিদের আবেগকে তিনি আবার সংগ্রহ করতে চাইছেন, এই বিষয়টাতে অবশ্যই বলতে হয় বিরোধীরা কিন্তু কটাক্ষ করছে। বিরোধীরা কিন্তু বলছে যে এডিসিতে মথা রয়েছে, মথা এখনো সরকারের সাথেও রয়েছে। তাই মথা থাকাকালীন এই যে ত্রিপাক্ষিক চুক্তি, তার যুক্তিযুক্ততা এখনো পর্যন্ত কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? অন্যদিকে এখনো কেন পানীয় জল এবং রাস্তা থেকে বঞ্চিত পাহাড়ি এলাকার গিরিবাসীরা? একাধিক প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে বিরোধী মহল থেকে। এবং যে ত্রিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর হয়েছিল, সেই ত্রিপাক্ষিক চুক্তির কেন সরাসরি কথা বলা হচ্ছে না? সেখানে কোন বিষয় উল্লেখ করা হয়েছে সে বিষয় নিয়ে কেন বা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মুখ খুলছে না? এই সমস্ত বিষয়গুলি যখন বিরোধীরা একের পর এক হাতিয়ার করছে, তখনই কিন্তু মথার যিনি প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, তিনি কিন্তু ছুটে যাচ্ছেন দিল্লিতে এবং দিল্লিতে এই বৈঠক করছেন। গতকাল রাতে উনি একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দেন সোশ্যাল মিডিয়ায়, এবং সেই বার্তায় তিনি প্রত্যেকের আশীর্বাদ কামনা করেছেন। আশীর্বাদ কামনা করে তিনি লিখেছেন যে আমাদের যা স্ট্যান্ড রয়েছে বা আমাদের যে ইস্যু রয়েছে, সেই ইস্যুগুলি নিয়েই আমরা আলোচনা করেছি স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। শতাব্দী, অঙ্কিতা, একটি বিষয় জানতে চাইবো, এই যে যেমনটা তুমি বললে যে এবারে পঞ্চায়েত ভোটে কার্যত জনজাতিদের আবেগের একটা বিষয় রয়েছে, তো সেক্ষেত্রে আমরা যেমনটা গতদিন দেখলাম যে ত্রিপাক্ষিক চুক্তিকে কার্যত সামনে রেখে তিনি ছুটে গিয়েছেন দিল্লি, সেখানে মন্ত্রী অনিমেষ দেববর্মাকে সঙ্গে নিয়ে তিনি কথা বলেছেন সিএম এর সঙ্গে। তো সেই জায়গায় এবার পঞ্চায়েত নির্বাচনের আগে কি ধোঁয়াশা কাটবে জনজাতিদের? কারণ সেখানে যদি জনজাতিদের আবেগই তুলে ধরা হয়, তাহলে তাদের মধ্যেই তো এবার ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, কাটবে কি সেই ধোঁয়াশা?
দেখো, ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে যে ধোঁয়াশা রয়েছে বা জনজাতিরা অনেকেই যে ত্রিপাক্ষিক চুক্তি সম্বন্ধে এখনো পর্যন্ত অবগত নয়, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। সেক্ষেত্রে এই ত্রিপাক্ষিক চুক্তির কতটা প্রভাব পড়বে সেটা হচ্ছে সব থেকে বড় বিষয়। কেননা দেখো, পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনে গ্রামীণ এলাকার সাধারণ মানুষ ভোট দেবেন। সেখানকার পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত প্রধান তারা হবেন, নতুন করে নিযুক্ত হবেন। তাই সেক্ষেত্রে এই যে ত্রিপাক্ষিক চুক্তি তার কিছুটা হলেও, সম্পূর্ণ না হলেও যে আংশিক প্রভাব পড়বে, সে প্রভাবের কথা চিন্তা করেই এই মুহূর্তে প্রদ্যুৎ যে দিল্লিতে গেছেন সেটাই মনে করছেন রাজনৈতিক মহল। তার পেছনের কারণটা কি? দেখো, যেহেতু প্রচার শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় এবং প্রদ্যুৎ যেহেতু, বিশেষ করে চিত্রামথা যেহেতু এবার একা লড়াই করার চেষ্টা করছে, নিজের পার্টি পরীক্ষা করতে চেষ্টা করছে, তাই ডোর টু ডোর কর্মসূচি তো অবশ্যই করবে। আর এই ডোর টু ডোর কর্মসূচিতে যখন কেউ এই ত্রিপাক্ষিক নিয়ে কিছু বলতে চাইবে, তখন তাকে অবশ্যই সেই বিষয়টা নিয়ে জানাতে হবে। তাই ডোর টু ডোর কর্মসূচি বা বিরোধীদের বিভিন্ন প্রশ্ন এখন উঠে আসবে। এই সমস্ত বিষয় উঠে আসার আগেই কিভাবে তাকে ট্যাকেল করা যায় বা এই ত্রিপাক্ষিক চুক্তি সহ এডিসিতে কিভাবে উন্নয়ন করা সম্ভব, কি কি পরিকল্পনা রয়েছে, এই বিষয়গুলি নিয়ে এখন বিশেষ করে চিন্তায় রয়েছে প্রদ্যুৎ। তাই এই বিষয়গুলির জবাব দেওয়ার জন্য প্রথমে তিনি জবাব খুঁজতে দিল্লিতে গেছেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা রাজনৈতিক মহল এবং মথা সূত্রে জানতে পেরেছি। শতাব্দী। একেবারে অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় আমাদের তুলে ধরলো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। তবে যাই হোক, একের পর এক ইস্যু নিয়ে কার্যত দিল্লি সফরে যাচ্ছেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ, কিন্তু তারই মধ্যে এবার কথা হচ্ছে জনজাতির আবেগ। একই সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে কার্যত যেটা ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন, যাকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক মহলে সমালোচনা তৈরি হয়েছে। তবে যাই হোক, আপাতত দেখার বিষয় সময়ে কি হতে চলেছে, কেননা ইতিমধ্যেই প্রদ্যুৎ কিশোরের যে দাবি যে ত্রিপাক্ষিক চুক্তি, সেই ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে কিন্তু জলঘোলা বেশ রয়েছে। সেই জায়গায় জনজাতিরাও কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে, কিন্তু কবে নাগাদ সেই তাদের ধোঁয়াশা কাটাতে সক্ষম হন প্রদ্যুৎ, সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখছে প্রত্যেকটি মহল এবং একই সঙ্গে রাজনৈতিক মহল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।